আজ আমার দেওরের আশীর্বাদ। আর কয়েকদিন পর বাড়িতে বিয়ে, আর তারই শুভ সূচনা শুরু হলো আজ থেকে। আজ আমার খুড়তুতো দেওরের আশীর্বাদ। আজকে এতটাই ঠান্ডা পড়েছে, বাইরে একদম কনকনে হাওয়া বইছে, তো কোনোভাবেই সম্ভব নয় শুধু শাড়ি পরে যাওয়া। তাই স্টাইলের 12টা বাজাতে ইনি হাজির। আর এই হলো সেই মানুষটি যাকে ঘিরে আজকের অনুষ্ঠান। আজ থেকে ঠিক 1 মাস বাদে ওর বিয়ে, তাই আজ আশীর্বাদের পর্ব সেরে নেওয়া হচ্ছে। আমার যখন বিয়ে হয়েছিল তখন ও ক্লাস 10-এ পড়া একটা পুচকে ছেলে, আর আজ বাদে কাল সেই পুচকে ছেলেটিরই নাকি বিয়ে হতে চলেছে। সময়ের গতি যে ঘোড়ার বেগে ছুটে চলেছে, চোখের পলকে বছর কেটে যাচ্ছে। এই তো সেদিনের কথা, এটা মনে হলেও আসলে তা বহু বছর পার হয়ে এসেছে। একে একে সবাই আশীর্বাদ করে নিল, এবার আমার পালা। আর বিয়ে থা মানে ফটো তো মাস্ট, প্রচুর প্রচুর ফটো তুলতে হবে, কি বলো? চারিদিকে সবার হাতে ক্যামেরা, বসো 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 বলে আবার সেই একই পোজে বসতে হলো। ফটো তুলতে নাকি এখনো বাকি। একে একে সবার আশীর্বাদের পর সবাই মিলে একসাথে আশীর্বাদ করে ছেলের আশীর্বাদ পর্ব তো সমাপ্ত হলো। দাঁড়াও দাঁড়াও, এ তো একজনের হলো, আরেকজনের আশীর্বাদ যে বাকি। চললাম আবার মেয়েকে আশীর্বাদ করতে। একই দিনে ছেলে ও মেয়ের আশীর্বাদ। আসলে দেওরের বিয়ে হচ্ছে কলকাতায়, তাই ছেলে পক্ষ মেয়ের পক্ষ মিলে ঠিক হলো যে একসাথেই দুজনের আশীর্বাদ একই জায়গায় সেরে নেওয়া হবে। তাই ওনারা যখন ছেলেকে আশীর্বাদ করতে আসবেন তখন সাথে মেয়েকেও নিয়ে আসবেন, আর মেয়ের আশীর্বাদও একসাথেই হয়ে যাবে। তাই পাশেই একটা লজ ওনারা বুক করে নিয়েছেন, আর সেখানেই এখন চললাম আমাদের হবু বৌমাকে আশীর্বাদ করতে। খুব একটা তত্ত্ব সাজানো হয়নি, কারণ যেহেতু ওনারা আবার কলকাতায় ফিরে যাবেন, তাই এত কিছু সঙ্গে নিয়ে যাওয়া আবার অসুবিধে হয়ে যাবে। তাই টুকটাক যতটুকু না করলেই নয় ততটুকুই করা হয়েছিল। আর এই সুন্দরীটি হলো আমার হবু জা। আর এই হলো শ্বশুরবাড়ির মারাত্মক দুটি সম্পর্ক, রায়বাঘিনী ননদিনী আর হবু শাশুড়ি মা।
বাড়ির আমি সবচেয়ে বড় বউ, সম্মান না দিলে চলে বলো? খাতির আমার সেই লেভেলের। ছেলে মেয়ে দুজনেরই শুভ আশীর্বাদ সম্পূর্ণ হলো। এবার সবাই মিলে করে নেব ব্রেকফাস্ট। একটু দেরি হয়ে গেল, 12টা মতো বাজে। আর ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, তার সাথে মিষ্টি। আর ব্রেকফাস্টের পর রোদে দাঁড়িয়ে দুধ চা খাওয়ার মজাই আলাদা। কেক কাটিং শাটিংয়ের পরে হলো প্রচুর ফটোশ্যুট। তারপর হলো দুপুরের খাওয়া দাওয়া। মেনুতে ছিল ভাত, মটরশুঁটি, পনির দিয়ে মুগের ডাল, চিপস, ভেজ পনির, পাবদা মাছের সর্ষে পোস্ত, কাতলা মাছের ঝাল, তার সাথে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি এসব তো থাকে। খাওয়া দাওয়ার পর সবাই মিলে জমি একটা আড্ডা হলো। তারপর 4টার দিকে বাড়ি এসেছি। আর বাড়ি এসে হালকা ফুলকা তো একটু মেকআপ করেইছিলাম, তো সেটা ক্লিনজার দিয়ে রিমুভ করা ভীষণ প্রয়োজন। সন্ধ্যের দিকে আবার যাব ওখানে, কারণ রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ওখানেই রয়েছে। একই কাজ যখন আমরা প্রতিদিন করি না, তখন দেখবি সেই কাজটার প্রতি একটা বিরক্তি চলে আসে, ভালো লাগে না। তো মাঝে মাঝে একটু গ্যাপ প্রয়োজন হয়, মানে একটু বিরতির প্রয়োজন হয় আর কি। তো এইরকমই যখন আমরা রান্নাঘর থেকে একদিন বা দুদিনের জন্য ছুটি পাই, তখন অ্যাকচুয়ালি সেই দিনটি আমাদের ভেতর একটা এনার্জি বা পজিটিভ ভাইবস তৈরি করে পরের দিন আরও নতুন উৎসাহ এবং আগ্রহ নিয়ে রান্নাঘরে ঢোকার জন্য। তাই মাঝে মধ্যে একটা বিরতি কিন্তু খুব দরকার। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছে, কিন্তু এই সোয়েটারকে ছাড়া যাচ্ছে না। আজকে ভীষণ ঠান্ডা, মানে সোয়েটার গা থেকে খোলাই যাচ্ছে না। তো ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং আর একটু লিপ বাম, ব্যাস। তারপর ছেলের জন্য বানিয়ে নিলাম 1 গ্লাস অরেঞ্জ জুস। আমি আর ছেলে মিলে মজা করে লেপের নিচে শুয়ে শুয়ে দেখবো এবার টিভি। যদিও টিভিতে চলছে ওরই পছন্দের কী সব গেমিং শো, যেটা বড্ড বিচ্ছিরি লাগছে আমার দেখতে, তবুও পাশে বসে রয়েছি। এরপর সন্ধে হলো, আর সন্ধে প্রদীপ দিয়ে চলে এসেছি আমার দুধ চা বানাতে। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই আমি কি পরিমাণ দুধ চায়ের পোকা। সকাল সন্ধে দুবেলা দুধ চা আমার চাই। এদিকে চা বানাতে বানাতেই ফোনে দেখছি মামনির কল। বলছে বাড়িতে এতক্ষণ কি করছো, তাড়াতাড়ি চলে এসো, সবাই মিলে জমিয়ে আড্ডা হচ্ছে, তোমারই অপেক্ষা হচ্ছে। সবাই একসাথে থাকলে কখন যে সময় বয়ে যায় বোঝাই মুশকিল। রাত প্রায় 11টা, তাই খেতে বসে গেছি। আর ডিনারে ছিল ভাত, মিক্সড ডাল, নবরত্ন পনির, মাছের ঝোল, তাছাড়া চাটনি, দই, মিষ্টি। আমি দইটাকে রাত্রিবেলা অ্যাভয়েড করেছি। আজ এখানেই আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।